আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের ৯.১ অনুশীলনীর ১ নাম্বার প্রশ্ন সমাধান করব। ১ নাম্বার প্রশ্নে বলা আছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। অর্থাৎ আমাদের গাণিতিক উক্তিগুলো যদি সত্য হয় তাহলে সত্যের পক্ষে যুক্তি এবং মিথ্যা হইলে মিথ্যা কেন হয়েছে তার এর পক্ষে আমাদের যুক্তি প্রদান করতে হবে। তো আমাদের এখানে ১ নাম্বার প্রশ্নের ক নাম্বারে বলা আছে tan a এর মান সর্বদা ১ এর চেয়ে কম। tan a এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। অর্থাৎ tan a এর মান সর্বদা ১ এর থেকে কম উক্তিটি কি? মিথ্যা। অতএব উক্তিটি মিথ্যা। কেন? দেখি আমরা যেমন tan 60 ডিগ্রি সমান √3 যে √3 কে আমরা যদি হচ্ছে দশমিক ভগ্নাংশে রূপান্তর করি ১.732 মান চলে আসে আমাদের, যা ১ এর থেকে কি? বড়। অতএব tan a এর মান সর্বদা ১ এর চেয়ে কম উক্তিটি মিথ্যা। আমাদের খ নাম্বার প্রশ্নে বলা আছে cot a হলো cot ও a এর গুণফল। তো cot a প্রতীকটি a কোণের কোট্যানজেন্ট এর অনুপাতকে বোঝায়। অতএব cot ও a এর গুণফল নয়। অতএব উক্তিটি কি? মিথ্যা। তাহলে উক্তিটি মিথ্যা কারণ cot a প্রতীকটি a কোণের কোট্যানজেন্ট এর অনুপাতকে বোঝায়। অতএব cot ও a এর গুণফল নয়। এরপর আমাদের এখানে গ নাম্বার প্রশ্নে বলা আছে এ এর কোনো একটি মানের জন্য sec a সমান 12/5। হ্যাঁ, এ এর কোনো একটি মানের জন্য sec a সমান 12/5। অর্থাৎ এর যেকোনো একটি মানের জন্য sec a সমান 12/5 এই উক্তিটি সত্য হবে নাকি মিথ্যা হবে আমাদের যাচাই করতে হবে। দেখো, এ ধনাত্মক সূক্ষ্মকোণ যদি হয়, এ আমাদের ধনাত্মক সূক্ষ্মকোণ যদি হয় তাহলে sec a ইকুয়ালস টু কি? আমরা জানি sec ইকুয়ালস টু ভূমি ভাগ অতিভুজ। যেহেতু অতিভুজ যেকোনো ত্রিভুজের বৃহত্তম বাহু, তাই sec a এর মান সর্বদা ১ এর চেয়ে বড় হবে। কেন বড় হবে? দেখো, আমাদের sec a সমান sec থিটা ইকুয়ালস টু কি? ভূমি বাই অতিভুজ ভাগ ভূমি। ঠিক আছে? তো অতিভুজ একটা ত্রিভুজের অতিভুজ সর্বদা বৃহত্তর বাহু হয়। তাহলে এখানে যেহেতু আমাদের বলা আছে 12/5 অর্থাৎ ১২ বড়, অর্থাৎ অতিভুজ বড় এবং ভূমি ছোট, এই উক্তিটি কি সর্বদা তাহলে কি হবে? সত্য হবে। উক্তিটি সর্বদা সত্য হবে। এরপর আমাদের ঘ নম্বর প্রশ্নে বলা আছে cos হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। cos হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। অতএব cos হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। cos হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। উক্তিটি কি? মিথ্যা। উক্তিটি মিথ্যা কারণ cos হলো কোসাইন এর সংক্ষিপ্ত রূপ এবং কোটানজেন্ট যে শব্দটা আছে এই কোটানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হলো কট। অতএব আমাদের cos হলো কোটানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ, উক্তিটি মিথ্যা।